ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়ক মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে মৃত্যু। অবস্থার উত্তরণে এগুলো তুলে দিতে জারি হয়েছে হাইকোর্টের রুল। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও। কিন্তু প্রশ্ন, কর্তৃপক্ষ কি আসলে প্রকৃত ফিট গাড়িকে সনদ দিতে পারছেন? দেখা যাক তা। এ চিত্র মিরপুর বিআরটিএ এর। একজন মোটরযান পরিদর্শক পরীক্ষা করছেন গাড়ি। প্রচণ্ড রোদ, বাহ্যিক অবয়ব আর চেসিস নম্বর ঠিক থাকলেই মিলছে সনদ। ফিটনেস দেওয়ার মূল চেতনাই উপেক্ষিত, কারণ নেই অত্যাধুনিক যন্ত্রপাতি। চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার মিলাই, গাড়ির বডি ঠিক আছে, মেশিনে তো চেক করি না, আউটলুকিংটা ভালো আছে কিনা এগুলো দিয়ে। যেটা আসলে ইকুইপমেন্ট ছাড়া চেক করা যায়, ইকুইপমেন্ট দিয়ে চেক করার মতো অবস্থা এখন পর্যন্ত নাই। স্পাই হলেই তো শুনতে দেবে, সে যদি ভাঙা গাড়ি দেখে স্যাটিসফাই হয় সেটা তার ম্যানুয়ালি দেখার মধ্যে ত্রুটি থেকে যায়। সেই জন্য আমরা চিন্তা করতেছি স্বয়ংক্রিয় পদ্ধতিতে যান্ত্রিকভাবে সেটা কিভাবে ফিটনেসটা যাচাই করা যায়। একজন মানুষ কতটি গাড়ি বা ধৈর্যের সাথে দেখতে পারে, আর অর্থকড়ি ফেললে গাড়ি না দেখিয়েই পাওয়া যায় মূল ফিটনেসের কাগজপত্র। তাই বৈধ বা অবৈধ কাগজে ফিটনেস আসলে ফিটনেস পাওয়া গাড়ি নয়। আন্তরিকতার অভাব থাকতে পারে, সেবা সমান অ্যাটেনশন দিয়ে হয়তো অনেক সময় তারা দেখে না দেখেও হয়তো ফিটনেস দিয়ে থাকে, এরকম অভিযোগ আমরা শুনি। একজন বা দুজন ইন্সপেক্টরের পক্ষে খুব ভালোভাবে পরীক্ষা করাও সম্ভব না। এর মধ্যে কিছু ফাঁক রয়ে গেছে, অনেকে হয়তো গাড়িটাই বিআরটি অফিসে নিচ্ছে না, সেই জিনিসগুলো আছে। ইঞ্জিনের ভেতরটা পরীক্ষা না করেই বাহ্যিক দৃশ্যমান পরিদর্শনে গাড়ির সঠিক ফিটনেস নির্ণয় করা সম্ভব নয় বলছেন প্রকৌশলীরা। মূলত ফিটনেসটা হওয়া উচিত ছিল যে ওর কারিগরি দিকগুলো ভালোভাবে দেখে চেক করে মেশিন বলবে সে ঠিক আছে কিনা, ফিট আছে কিনা, এবং সেই রেকর্ডটা রেখেই ফিটনেস সার্টিফিকেট দেওয়া উচিত। আমরা তো ইঞ্জিনের ইন্টারনাল কম্বাসন চেম্বারে কি হচ্ছে, ডিফারেন্সিয়ালে কি প্রবলেম আছে আমি তো বলতে পারবো না। আমি হয়তো সে চলছে, আমি দেখি যে তার সব ভালো। আজকাল যেই মডার্ন টেকনোলজি সম্বলিত ইঞ্জিন বের হয়েছে, গাড়ি বের হয়েছে, এটা আপনার ভিজুয়াল ইন্সপেকশন করা সম্ভব না। অবশ্যই ভেহিকেল ইন্সপেকশন সেন্টার করতে হবে বিআরটি। দেশে নেই স্বয়ংক্রিয় ভেহিকেল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসি, তাই রাস্তার সব গাড়ি ত্রুটিমুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদেশি ইকুইপমেন্টস যারা দিয়েছিল তারা এটাকে চালু করে টেস্ট করে আসলে হ্যান্ডওভার করতে পারে। তার মানে ভেহিকেল ইন্সপেকশন সেন্টার কখনোই চালু হয়নি। এবছরেই ঢাকায় চালুর পর সব বিভাগীয় ও পুরাতন শহরে ভিআইসি চালুর পরিকল্পনা বিআরটি এর। অক্টোবরের ভিতর বা নভেম্বরের ভিতর টেস্ট ইমপ্লিমেন্টেশনে যাবে, ডিসেম্বরের ভিতর হ্যান্ডওভার করতে হবে। পরীক্ষামূলকভাবে প্রথমে ঢাকাতে এটা হচ্ছে, ঢাকাতে হওয়ার পরে আমরা বিভিন্ন পুরাতন জেলা শহরে করতে চাচ্ছি। তাহলে গাড়ির ফিটনেস পরীক্ষা নিরীক্ষার সঠিক ব্যবস্থা না রেখে কেনই বা এত আলোচনা সমালোচনা, এমন প্রশ্ন থেকেই যায়। মোহাম্মদুর নবী, 21 টেলিভিশন, ঢাকা।